মা বাবাকে হারালেও সন্তান এতটা দিশেহারা হয় না যতটা দিশেহারা হাসিনাকে হারিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়েছেন। আর এই হারিয়ে যাওয়া দিশা খুঁজে পেতে নানা রূপে রাস্তায় নেমে আসছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সম্প্রতি ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশ নিতে দেখা যায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে। খিলক্ষেত থানার ৪৩ নং ওয়ার্ডের ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ আশরাফুল খান নিজেকে রিকশা চালক বলে পরিচয় দিয়ে অসহায়ত্ব প্রকাশ করেন মিডিয়ার সামনে। এখানে যারাই এসেছি আমরা কেউ কোটিপতি না, আমরা সবাই রিকশা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি। আজকে পেটের দায়ে ফ্যামিলির ভরণ পোষণের কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিকশা চালাই। এর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণ করলে তার পরপরই দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে রাস্তায় নেমে আসে আনসার বাহিনী। সে সময় আনসারদের সাথে মিশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সচিবালয়সহ দেশের বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালায়। একটা বাহিনীতে যদি লোক নিয়োগ করতে হয়, সেটা সারা দেশ থেকে যোগ্যতার ভিত্তিতে, তার শারীরিক যোগ্যতা, তার শিক্ষাগত যোগ্যতা, তার অন্যান্য যে সমস্ত যোগ্যতা সেট করা থাকে, এতগুলো তো একটা ডিস্ট্রিক্ট থেকে কোনোভাবেই পাওয়ার কথা না। এই অঙ্গীভূত আনসার বাহিনী আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত তারা। সেই সময়কার ডিজি আনসার আমিনুল হক তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্ররোচনায় এই যে গত যে আনসার বিদ্রোহের ঘটনা হলো, এটা তারই প্ররোচনা হয়েছে এবং এতে বাইরের রাজনৈতিক সংশ্লিষ্টতাও আছে। গত ৫ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর ডাক্তার, সংখ্যালঘু, ডাকাত, ছিনতাইকারী এমনকি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পরিচয় ব্যবহার করে রাস্তায় বেরিয়ে এসে বিভিন্ন সময় দেশকে অস্থিতিশীল করতে প্রোপাগান্ডা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে আওয়ামী লীগের এমন ষড়যন্ত্র রুখে দিতে সতর্ক অবস্থানে রয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। এই যে কিছুটা পেয়ে বসছে, আপনারা যখন এই সমস্ত প্রশ্ন করছেন, সবার মধ্যে যখন এই ধরনের বোধ জাগ্রত হবে যে আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব, খুব ভালোভাবেই হব। নাজমুল হক রাইয়ান, ২১শে টেলিভিশন।